অনেক দুর্ঘটনার শিকার হয়েছি, গরু মারা গেছে, ডাকাতের কবলে পড়ছি। বিজনেস করলে ঠিক আছে, কিন্তু আমি বলবো যারা চাকরি করে প্লাস যারা বাইরে থাকে তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা এই বিজনেসে না আসাটাই উত্তম হবে। আমাদের মূলত স্টার্টিংটা হচ্ছে 2018 থেকে। একটা চায়ের স্টলে বসে আমার এক ফ্রেন্ড আছে ডক্টর, ও একদিন বলল যে আমরা যদি একটা এগ্রো ফার্ম দিই তাহলে কেমন হয়। তা আমি ওর অফারটা একটু কৌতূহল বোধ করলাম, তখন জিজ্ঞেস করলাম কিভাবে কি করা যায়। আমরা এক রাতের ভিতরে সিদ্ধান্ত নিলাম, টোটাল 20 জন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই মাসের মধ্যে একটা খামার করব। তারপরে আমরা 21টা গরু নিয়ে আসলাম। তো আপনার গরুগুলো যখন আনার পরে এই সম্পর্কে আসলে আমি কিছুই জানতাম না। তো একদিন রোজার ঈদের দিন আমাদের স্টাফ যারা ছিল ওরা হঠাৎ করে না বলেই চলে গেল। তা আমরা পড়ে গেলাম বিপাকে। এখন আমরা তো এই সম্পর্কে আসলে তেমন কিছু জানি না। তো খামারে যাওয়ার পরে গরুগুলো দেখে অনেক মায়া হলো। তারপরে চিন্তা করলাম যে মানুষজন লোক না পাওয়া পর্যন্ত আমরা অ্যাটলিস্ট ওদেরকে সময় দিই। ঈদে কোথায় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করব সেটা বাদ দিয়ে তখন খামারে সময় দেওয়া শুরু করলাম। তো তখন থেকে আসলে ওদের সাথে একটা সখ্যতা তৈরি হলো, একটা ভালোবাসা তৈরি হলো। সেইখান থেকেই আসলে মূলত যাত্রাটা শুরু। আমরা যখন শুরু করলাম 20টা গরু দিয়ে, আসলে আমাদের উদ্দেশ্য ছিল যদি আমরা বিক্রি করতে না পারি সবাই একটা করে গরু কুরবানি দিব, অ্যাটলিস্ট একটা গরু আমরা বিক্রি করার চেষ্টা করব। তখন আমরা এই সিদ্ধান্ত নিয়ে যখন নামলাম, তো আমাদের মজার ব্যাপার হচ্ছে ঈদের বাকি আর মাত্র 12 দিন, এর ভিতরে আমরা একটা গরু সেল করতে পারিনি। এখন আমাদের সাথে যারা অন্যান্য আরো ফ্রেন্ড ছোট ভাইরা ছিল ওরা সবাই একটু ডিপ্রেশনে চলে গেল যে একটা গরু আমরা সেল করতে পারবো না, এটা আসলে কিভাবে হয়। তা আমি ওদেরকে ভরসা দিলাম যে না, ইনশাল্লাহ আমরা পারবো, চেষ্টা করি। তো ঠিক 12 দিনের পরে 13 দিন মানে 11 দিন যখন বাকি, তখনই একজন কাস্টমার আসলো। ওনাকে আমি কথা বলে কনভিন্স করতে পারছি, উনি একসাথে 2টা গরু নিছে। এইভাবে আমাদের ঈদের 4 দিন বাকি থাকতে আমাদের 20টা গরু সেল হয়ে গেছে। তারপর একটা গরু যে বাকি আছে ওই গরুটা চাঁদ রাতের দিন আমার এক ছোট ভাই ওর চাচার কাছে বিক্রি করে দিছে, আমার আর এক বন্ধু ওর মামার কাছে বিক্রি করে দিছে। এটা নিয়ে একটা মোটামুটি একটা হজবরল হয়ে গেছিল। তারপরে দুজনের মধ্যে একজনকে কনভিন্স করতে পারছি, তো একজন রাজি হয়েছে, বলছে আপনাকে হাট থেকে একটা গরু কিনে দিব বা অন্য এগ্রো থেকে দিব। আরেকজনকে গরুটা দিছে। আলহামদুলিল্লাহ ওই বছর আমরা যখন 21টা গরু বিক্রি করতে পারলাম তখন আমাদের ভিতরে একটা কনফিডেন্ট তৈরি হইলো যে অ্যাটলিস্ট আমরা আগায় যেতে পারবো আর কি। আমরা তো 20 জন ছিলাম, 20 জনের মধ্যে কিন্তু এখন শুধু আমি একাই আছি, আর বাকি যারা আছে তারা কিন্তু ধৈর্যটা ধরতে পারে নাই। এখানে আমার এই জার্নিটাতে অনেক উত্থান, অনেক পতন, অনেক কিছুই হয়েছে। অনেক দুর্ঘটনার শিকার হয়েছি, গরু মারা গেছে, ডাকাতের কবলে পড়ছি, আমার হাত পা বেঁধে একটা অচেনা জায়গায় ফেলে রেখে গেছে। অনেকেই মনে করে যে আসলে এগ্রো ফার্মে মনে হয় অনেক টাকা, অনেক এখানে ইনভেস্ট করলেই মনে হয় শুধু টাকা আসে, কিন্তু আসলে বিষয়টা এইটা না। বিষয়টা হইতেছে একটা এগ্রো ফার্ম যখন আপনি শুরু করতে যাবেন তখন কিন্তু আপনাকে, যদিও আমরা আসলে শখের বসেই শুরু করছি, এখন আর ওই সময়টা নাই। এখন আপনাকে প্রফেশন হিসেবে নিতে হলে আপনাকে অ্যাটলিস্ট বিজনেস করলে ঠিক আছে, কিন্তু আমি বলবো যারা চাকরি করে প্লাস যারা বাইরে থাকে তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা এই বিজনেসে না আসাটাই উত্তম হবে। কারণ হইতেছে এইখানে আপনার মানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, কারণ এই বিজনেসটাকে রান করানোর জন্য সময়টাই হচ্ছে মূল। আপনি যত এখানে সময় দিতে পারবেন আপনার বিজনেসটা তত রাইজ করবে। এখানে এরকম না যে আমি বিদেশে থাকি, আমি কিছু টাকা পয়সা আমার বাড়িতে দিলাম, ওইখানে গরু কিনলো, একটা এগ্রো করলো, এখানে কাস্টমার আসবে নিয়ে যাবে, বিষয়টা এরকম না। আমার কিন্তু কাস্টমার আমার তৈরি করে নিতে হবে, কাস্টমারকে আমার কনভিন্স করতে হবে আমার কাছে কেন গরু কিনবে, আমার গরুগুলোকে আমি কি খাওয়াই, আমি গরুগুলোকে কিভাবে তৈরি করি, এই বিষয়গুলো কাস্টমারকে বোঝাতে হবে। কিন্তু মূল কথাটা হইতেছে আমি যেটা বলবো 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে যারা চাকরি করেন এবং বিদেশে থাকেন প্রবাসী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কখনোই অন্য জায়গায় এঙ্গেজ থাকা অবস্থায় আপনারা এই বিজনেসে আসবেন না, কারণ এখানে আপনার প্রচুর সময়, অনেক ইনভেস্টমেন্ট প্লাস অনেক লস হবে। এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। যারা সময় দিতে পারবেন তারা আসেন, কিন্তু তার আগে অ্যাটলিস্ট জেনারেল নলেজগুলো আপনারা নেবেন, মিনিমাম আইডিয়া নিয়ে তারপরে শুরু করবেন। এবং অবশ্যই আমি বলবো শুরুটা অবশ্যই অল্প কিছু সংখ্যক গরু দিয়ে এবং ছোট গরু দিয়ে শুরু করবেন,
যেন লস হলেও আপনার লসের পরিমাণটা কম হয়। এবং সত্যি কথা বলতে শুধু গরুর বিজনেস না, এগ্রো বিজনেস না, আপনি যে কোনো বিজনেসই করতে যাবেন অ্যাটলিস্ট আপনার এই মেন্টালিটি থাকতে হবে যে এখানে আমার অনেক লস হইতে পারে, লাভ হইতে পারে। বিজনেস তো আল্লাহ তাআলা এই কারণেই হালাল করছে যে এখানে লাভ হবে, লস হবে, আল্লাহ তাআলার বরকত আসবে। আবার আমার কর্মের কারণে অনেক সময় বরকত থেকে বঞ্চিত হব। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের চলতে হবে।